الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر بسم الله الرحمن الرحيم يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على بلغ العلا بكماله السنة جميع خصاله صلوا عليه وسلم
العلا بكماله أشهد الهدى بكماله حسن التجمع خصاله صلوا عليه وآله محمد مصطفى نبي प्यारा खुदा জন্মনিলেন কুরেশ বংশে বলে আমিনার বালাগাল بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিয়ান একরাম ও মুরব্বিয়ান চতুর্দিকে বসে আছেন পর্দার অন্তরালয়ের আমার সম্মানিত গুণে গুণান্বিতা অবলা সরলা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গোলাম থেকে যাচাই বাছাই করে মুসলিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহ আশ্রয় এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ সালাম গ্রহণ করে মানবতার মুক্তির আকায়ে নামদার নবীর মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম, এই মাসটি হচ্ছে মাস রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আবার এই মাসে আবার তিনি পৃথিবী ছেড়ে পরলোক গমন করেছেন, ইন্তেকাল করেছেন। এই মাসে নবীর সিরাত এবং ধর্ম এবং মৃত্যু নিয়ে আলোচনা করা দরকার, আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবীকে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সাল্লামে প্রেরণ করেছি, এই পৃথিবীতে তাকে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের সারা বিশ্ব জগতের সৃষ্টি বলে আল্লাহ রহমত হিসাবে আমার নবীকে প্রেরণ করেছি। কিসের জন্য? সারা বিশ্ব জাহানের সৃষ্টি করার জন্য রহমত হিসেবে আল্লাহ নবীকে প্রেরণ করেছেন। শুধু যে মানব কায়দা নয়, মানব দিন পরে ৫৮,০০০ মাখলুকাত আসমান এবং জমিনে যত কিছু যা রয়েছে সকলের জন্য তিনি কি রহমত। তিনি যেমন রহমত ছিলেন, আল্লাহ নবীর যে মর্যাদা ছিল আদম আলাইহিস সালাম থেকে উপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের প্রথম ললাটে ছিলেন, এরপর ঈসা আলাইহিস সালামের মুর্দা তার ললাটে ছিলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ললাটে ছিলেন, অবশেষে আব্দুল মুতালিব থেকে শুরু করে আব্দুল মুতালিবের কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহর ললাটে ছিলেন যতদিন আল্লাহ নবী বিশ্বনবী আল্লাহ মা খালাকাল্লাহু নবী আল্লাহ নবী রূহটা প্রথমে সৃষ্টি করেছে।
أول ما خلق الله نوري أول ما خلق الله نوري যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের কর্ম বহন করেছিলেন ইতিহাস সাক্ষ্য হযরত জাকারিয়া আলাইহিস সালামের গায়ে একটা টুকরা ছিল তাওরাত কিতাবের মরণোত্তরে তারা পড়ল সেদিন জাকারিয়া আলাইহিস সালামের টুকরাকে একটা রক্ত প্রবাহিত হবে সেদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার জন্ম হবে অর্থাৎ আব্দুল্লাহ সেদিন জন্ম হবে এই কথা বিচার ইবলিস জানতে পারলেন যেদিন আব্দুল্লাহ জন্ম হয়েছে সেদিন ইবলিস ছোটাছুটি করতে লাগলো মসজিদ থেকে নবী পর্যন্ত এসে ছোটাছুটি করতে লাগলো সীমা পরিসীমা পর্যন্ত সে ছোটাছুটি আরম্ভ করলো তার ছোট ছোট যত অনুসারীরা ছিল শয়তানের দলবল ছিল তারা বললো মহারাজ আপনি এত ধরেছেন কেন বলেছেন আমার শয়তানের সকল সহচন্দ্র জাল বিশ্ব আমাদের পিতার আবির্ভাব হয়েছে আর আমার সমস্ত চক্রান্তের জাল গুলা তিনি ছিন্ন করবেন তার কারণ আমি এত বেশি পেরেশান হয়ে গেছি তখন শয়তানেরা তাকে বলতে লাগলো আমরা আরেকটু দুজন পরিশ্রম করবো ঠিক আছে আগে থেকে আমরা দুজন পরিশ্রম করবো যারা ব্যবসায়ী ব্যবসা কাজে তাদেরকে এমন লোক মানুষরা প্রদান করবো যাতে তারা আল্লাহকে বলে যায় কৃষকের মধ্যে তাদের কৃষিকাজের মধ্যে এমন ভাবে ব্যবসার মধ্যে তাদেরকে রাখবো আল্লাহকে বলে যায় আগামী পর্যায়ে তারা মসজিদে না যেতে পারে সেইভাবে আমরা ব্যবস্থা করি আলেম ওলামাদের মধ্যে ঐক্যের মধ্যে ভাষণ করতে দিব একদিনের আলেম আরেক শ্রেণী আলেমকে বদলাবাজি করবে বলবে আকিদা খারাপ এটা কি কারা আকিদা খারাপ একজন একজনকে ফাসিক বলবে কাফির বলবে শুধু বদলাবাজি করবে আল্লাহ নবী পিতার জন্ম হয়েছিল সেই দিন শয়তান এই সিদ্ধান্ত নিয়েছে শয়তানের অনুসারী তাদের ছিল যে আলেম ওলামাদের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দিল কৃষিকাজ যারা করে তাদের কৃষিকাজের মধ্যে আলোচনা দিয়ে দিব ব্যবসায়ের মধ্যে এমন কিছু ব্যবসার মধ্যে দিয়ে দিব যেন আল্লাহর জন্য তারা ভুলে যায় এই ঘটনা মনে করছি এরপর আব্দুল্লাহ নলাকে যতদিন বিশ্ব নামের নাম ছিল এতদিন পর্যন্ত মক্কার নারীরা এত বেশি পেরেশান ছিল মদিনার নারীরা এত বেশি পেরেশান ছিল তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সে বলছে আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছি সারা বিশ্ব জাহানের বিশ্ব জগতের সৃষ্টি করে জন্ম রহমত হিসাবে আমি আমার নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছি বিবি আমিনা বলেন আমার উদর যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অন্যান্য গর্ভবতী মায়েরা বোনেরা কিভাবে কষ্ট করেন আমার সন্তান আমার গর্ভে থাকার পরে আমি তা কষ্ট কোনোদিন অনুভব করতে পারি না আমার ঘরে এসে শক্ত ভাবের কঙ্করগুলি ধরত সাথে সাথে তা বরফে পরিণত হয়ে যেত আমি দিকে যাইতাম একখানা মেঘ খন্ড আমাকে ছায়া দান করত যদি আমার শিশু মোহাম্মদ আমার গর্ব থেকে যেদিন প্রবুদ্ধ হয় এই পৃথিবীতে আগমন করে আমি সম্পূর্ণ এটা ছিলাম আমার পরে আমার কোনো ছিল না 6 মাস গর্ভ অবস্থায় তার স্বামী মারা গেল বিবি আমেনা সম্পূর্ণ এটাই তার ঘরে কোনো প্রদীপ ছিল না কি ছিল প্রদীপ ছিল না বিবি আমেনা বলেন শিশু মোহাম্মদ জন্ম নেওয়ার সাথে সাথে আমার রক্তকে শুধু সিরিয়া পর্যন্ত আমি আমার রক্তকে আমি অবলম্বন করতে গেলাম শুধু আরব থেকে কোথায়
সিরিয়া পর্যন্ত চোখের দৃষ্টি যতটুকু যায় এতটুকু শুধু আলোকিত আলোকিত লেখাটা, এবং কি আমার ঘরে যদি একটা শোক করতো সেটাকে আমার করতে করার মধ্যে থাকতো না, এমন ভাবে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। এরপর আমার শিশু সন্তান বহিষ্কার হওয়ার যখন সময়টা নিকট হলো, আমার ঘরের ছোটোর দিকে দিদি আমিনা বলেন, ছোটোর দিকে বড় কাকা একটা পাখি আসলে ডাকতে আরম্ভ, বাকি পাখিরা কিচির মিচির কিচির মিচির করে ডাক আরম্ভ করলো। আমার বয়স সন্তান ছিল, আমার বয়সটা কেটে গেল। এরপর তিনজন রমণী আমার ঘরে প্রবেশ করলো। কয়জন রমণী? একজন হচ্ছেন বিবি আসিয়া, আরেকজন হচ্ছে বিবি মারিয়াম, আরেকজন হচ্ছে, নাম বলে গেল। ওই তিনজন রমণী বলল, আপনাকে পরিচর্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে প্রেরণ করেছেন। কোথায়? আরেকজন হচ্ছে বিবি রহিমা, আইয়ুব আলাইহিস সালামের সহধর্মিণী। তিনজন নারী জান্নাতি, তিনজন নারী জান্নাতি। তারা বলল, আপনাকে পরিচর্যা করার জন্য, আপনার খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এরপর বিবি আমিনা বলেন, একজন সুদান দেহের একজন মানব আপনাকে, একজন মানুষ আমার ঘরে প্রবেশ করল, তার সাথে কয়েকজন প্রবেশ করলো। একজনের হাতে ছিল একটা স্বর্ণের লোটা ছিল, পানিভর্তি একটা লোটা নিয়ে তারা উপস্থিত হলো। আরেকজনের হাতে ছিল সাদা দপদপে একটা কাপড় ছিল, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্য জান্নাত থেকে কাপড় টুকরা প্রেরণ করলেন। আরেকজনের হাতে ছিল একটা আংটি, কি ছিল? যেভাবে পৃথিবীর সন্তানেরা মায়ের গর্ভ থেকে বিশুদ্ধ হয়, আমার শিশু মোহাম্মদ সেইভাবে বিশুদ্ধ হয় নাই। আমার পেটের এক মাস দিয়ে এক মাস দিয়ে আমার সন্তান প্রতিষ্ঠ হয়েছে, আমি অনুভবও করতে পারি না, আমি অনুভবও করতে পারি না। প্রতিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানকে আমি কোলে তুলে নেওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমি আওয়াজ দিল, ও আমেনা, তুমি সন্তানকে এখন করে নিতে পারবে না, এই সন্তানটাকে দুর্বল করে করানো হবে। হাউজে কাউসারের পানি নিয়ে নিষ্কম্বরের সাইডে অনেক গেরান, সেই ওই লোকার পানি দিয়ে দুর্বল করানো হলো, ওই সাদা কাপড় পরানো হলো, আর আমি দাঁড়িয়ে তার হিজড়াটা অঙ্কন করে দেওয়া হলো, আর সন্তান তার হাতে আঙ্গুলে প্রদান করা হলো। আর বেদনা বলতে লাগলো, এই শিশু মোহাম্মদকে সারা বিশ্ব জাহানে ভ্রমণ করাতে হবে। কোথায়? মাসের থেকে মাগরিব, সীমা থেকে জুমা মসজিদ পর্যন্ত তাকে ভ্রমণ করানো হবে। তখন ফেরেশতারা ওই লোকগুলো আমার বলতে সাদা কাপড় মধ্যে আমার গর্ভে শিশু মোহাম্মদকে তারা নিয়ে গেলেন, ঘরের ভিতরে তারা আমার ঘরে দিয়ে গেলেন। এমন সময় আব্দুল মুতালিব বলেন, আমি আমার কিছু প্রতিষ্ঠা আমি ঘরে ছিলাম না, আমি বাইরে ছিলাম। এই যেন আমাকে বলতে লাগলো, ও আব্দুল মুতালিব, ও সরকারের নেতা, এই মুহূর্তে সারা বিশ্ব জাহানের নবী, আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আমি দেখলাম সাফা মারওয়া পাহাড় খেলাধুলা করতেছে, আর কাবার মধ্যে যে তিনটে শক্তি মূর্তি ছিল সব উঠে পড়ে গেল। আর ভারতের সম্রাটের 1000 বছর আগে যে তারা অগ্নিমুক্ত আগুনটা দাও দাও করে জ্বলতো, সে আগুন লেগে গেছে। আগুন কি হয়েছে? পৃথিবীতে যত মুক্ত ছিল সব কিছু উপরে পড়ে গেল, কি হয়ে গেল? সব কিছু ফেলান্ডার করলো। আল্লাহর নবী দেখো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী, তিনি সে আল্লাহ, তিনি কি?
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, এই কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে তাকে, এই কোরআন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন ওয়াদীনিল হক, এবং সত্য ধর্ম দিনকে দিয়ে তিনি দুইটা জিনিস নিয়ে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য লিইয়ুযহিরাহু আলা দ্বীন, লিইয়ুযহিরাহু মানে তিনি যেন বিজয় করতে পারেন সকল ধর্মের সকল মতের উপরে, সকল দিনের উপরে। তিনি যেন ওই দিনটাকে আল্লাহর জমিনের আল্লাহ দিনটাকে যেন বাস্তবায়ন করতে পারেন, বিজয় করতে পারেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, অন্য কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে প্রেরণ করেন না। على الدين كله وكفى بالله شهيدا। সাক্ষ্য গ্রহণের জন্য আমার আল্লাহ যথেষ্ট। সাক্ষ্য গ্রহণের জন্য কি আল্লাহ যথেষ্ট। সে নবীর জীবন আদর্শ আমাদেরকে মানার দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র হচ্ছে বিশ্ব নবীর জীবন আদর্শ। বিশ্ব নবীর জীবন আদর্শ আগে একটি দুঃখ এবং অনুতাপ লাগে। আল্লাহর নবীর জীবন আদর্শ বাদ দিয়ে ইচ্ছাটা ঠান্ডা করে বসছেন, আর মরিদানেরা আল্লাহর নবীর জীবন আদর্শ বাদ দিয়ে সেখানে কাঁদা কানে। সেখানে কি জানেন? এরপর আল্লাহর নবী বিশ্ব নবীর দাদা আব্দুল মাতানের জ্বর উঠে দিলেন, কি দিলেন? নাতিটাকে দেখবে, একদম বিকট আকারের ফেরেশতা তাকে নিষেধ করেছেন, বারণ করেছেন। এই মুহূর্তে আপনার নাতিকে আপনি দেখতে পারেন। আব্দুল মোতালেব বলেন, আমার জবান বন্ধ হয়ে গেল। 7 দিন পর্যন্ত আমি রোজা রাখলাম, কিন্তু কথা বলতে পারলাম না। কি করতে পারলাম না? কথা বলতে পারলাম না। আল্লাহ নবীকে আল্লাহ কেন ইবাদত করেছেন? আনন্দের সাথে তো আল্লাহ নবীর দাদা বলে দিলেন, আমার শিশু মোহাম্মদ জন্মগ্রহণ করেছে। হুজুর দাদা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছেন তখন জিজ্ঞাসাবাদ করলেন, ভাতিজা তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে, তুমি এতিম আমার ভাতিজা, আনন্দ ফুর্তি নিয়ে মনের ভিতরে তোমার ঘরে যেদিন আমি গিয়েছিলাম তোমাকে দেখার জন্য, আকাশি চাঁদ যেন তোমার ঘরে পাশে খেলাধুলা করতেছিল, এইটার কারণটা কি? আল্লাহ নবী বিশ্বনবী বলছে, গো আমার খাসানান পৃথিবীতে জন্মগ্রহণ করার পরবর্তীকাল কিছু তার বাবা থেকে মায়ের যেন আদামা আদর মায়া মমতা পায়, কিন্তু আমি এমন অবস্থা জন্মগ্রহণ করেছি আমার কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে সান্ত্বনা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য আকাশের চাঁদ আমার ঘরের কাছে পাঠিয়ে দিলেন। আর আকাশের চাঁদ আমার চোখের সামনে জান্নাত ছিল, আর আমি ওই দৃশ্য দেখে আমার বাবার কথা আমি বলে দিয়েছিলাম। আল্লাহ কেমন রহমত, শুধু আল্লাহ নবীকে পাঠালেন। এখন সংক্ষিপ্ত আকারে আরবের একটা প্রথা ছিল, আরবের একটা কি ছিল? প্রথা ছিল, জমিদের সন্তান গুলাকে নিয়ে চাকরি দেখায়, এই বিনিময় টাকা পয়সা পায়। মক্কার বাজারে সমস্ত ধনীদের সন্তান গুলা সাপ্তাহিক হাট বসত। সাপ্তাহিক কি বসত? হাট বসত। বিজয় হালিমাকে সাদিয়া তার স্বামীকে নিয়ে চলে গেলেন কোথায়? মক্কা। তার বাড়ি ছিল কোথায়? তায়েফে। তার জীর্ণ শীর্ণ একটা গাদা ছিল, এই ছিল। সমস্ত ধনী লোকেরা আরব জাহানের মধ্যে যত ধনাত্ম ব্যক্তির ছেলেরা ছিল, সবগুলাকে দালাল করানোর জন্য উত্তম জায়গাতে মুখের পেয়ে তারা নিয়ে গেল। অবশেষে এতিম ছেলেটাকে পেয়ে তারা কেউ নিলেন না। আব্দুল মোতালেব বলল, ও হালিমা, টাকা পয়সা দিতে পারবো না, আমার এই সন্তান পিতৃহারা, কি হারা? পিতাহারা। এই সন্তানটাকে যদি তুমি লালন পালন করতে পারো, সন্তানটা অত্যন্ত ব্যর্থবান হবে। বিবি হালিমাকে সাদিয়া তিনি চোখের দৃষ্টি যখন সন্তানের দিকে দিলেন, আল্লাহ নবী মুসকিন হেসে দিলেন। আল্লাহ নবীর চেহারা
আকাশে তার কাছে হার মানাবে তেমন ভাবে সুন্দর করে পৃথিবীকে প্রেরণ করেছে। তখন তার সামনের অনুমতি নিলেন। এখন একটা তো আমাদের একটা ছেলে আছে, এই ছেলেটাকে আমরা নিয়ে যাই। এই ছেলেটার বদৌলতে হয়তো আল্লাহ আমাদের একটু ভালো করে দিবেন। ওই জান্নাতের পোশাক, জান্নাতের সুমাল তাছাড়া শিশু মোহাম্মদ তখন তখন কোলে নিতেন গেলেন, আল্লাহ নবী ফিরদৌস দিয়ে দিলেন। বিবি হালিমার কোলে তুলে নিলেন। বিবি হালিমার বাড়ি ছিল তাইফে। তাইফে দুর্ভিক্ষ ছিল। তাইফে কি ছিল? খরার কারণে যত গাছ ছিল, ফল গাছ ছিল, সব বর্তমান, সবই বর্তমান। আর গাধাটাও দুর্বল। স্বামীকে বললো, আপনি গাধার পৃষ্ঠের উপর আরোহণ করুন, আর আমি গাধার পৃষ্ঠের উপর আরোহণ করি। আরোহণ করার সাথে সাথে বিবি হালিমাতুস সাদিয়ার বুকে দুধ এসে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সন্তানকে দুধ পান করাইলেন, আর গাধাটা আস্তে আস্তে পরিপূর্ণ হতে লাগলো। যেই গাধা সকলের গাধার পিছনে ছিল, সেই গাধা সকল গাধাকে অতিক্রম করে তাইফের ময়দানে চলে গেল। সুবহানাল্লাহ। বিবি হালিমা বলেন, প্রত্যেকটা সন্তান বিছানায় প্রস্রাব করে, জামা কাপড়ে প্রস্রাব করে, আমার এই শিশু সন্তান মোহাম্মদ কোনদিন জামা কাপড়ে প্রস্রাব করে না। তার প্রস্রাবে কোনো দুর্গন্ধ ছিল না। যেদিন আমি আমার শিশু মোহাম্মদকে ডান দিকের স্তন দান করেছি, সেই দিন থেকে তিনি এমন ইনসাফের সাথে তিনি লালিত পালিত হয়েছেন। বাম দিকের স্তন যতই দিতাম আর কান পাচ্ছে না। অর্থাৎ আমার একটা ছেলে ছিল, তার নাম ছিল মনির, আর একটা নাম ছিল আব্দুল, আর একটা নাম ছিল কি? এরপর আমার অর্ধবতারা যত দাবি ছিল, বকরি ছিল, সব গুলা থাকতে লাগবে কি, আমার বাগানের ফসল গুলা ফলতে লাগবে, ফলন দিতে লাগলো। আমার বাগানের ঘাস গুলা তৃপ্তি খেতে লাগলো। আমার ছাগল, গরু ছাগল, ভেড়া টুকি যেই বাগানে যায়, যেই স্তরে যায়, ওই গাছ পরিপূর্ণ হয়ে ঘাস পেয়ে দাবিগুলা হৃষ্টপুষ্ট হয়ে আমার বাড়িতে ফিরে আসে। সকালবেলায় দুধ গ্রহণ করলে দুধ কমাতে পারে না, এমন দুধ দিতে লাগবে। কেমন রহমতকে! এরপরে তিনি সেখানে দীর্ঘদিন লালিত পালিত হলেন। এরপর যে আবার দুর্ভিক্ষ দেখা দিল, মহামারী দেখা দিল। বিশ্ব নবীকে আবার হালিমাতুস সাদিয়া বিবি আমিনার কাছে আবার যখন তিনি বিবি হালিমা দ্বিধা লালন পালন করেন, শিশু মোহাম্মদকে কয়টা লালন পালন করেছেন? যখন ওনাকে ওপেন হার্ট সার্জারি, ফেরেশতারা যখন ওনাকে ওপেন হার্ট সার্জারি করেছেন, বক্ষ বিভিন্ন করেছেন, এই যে হালিমাতুস সাদিয়া বুঝতে পারেননি, মনে যে এই শিশুটার শত্রু রয়েছে, তার বিবি আমিনার কাছে দিয়ে গেলেন। আবার সন্তানের জন্য তানার এমন মায়া মমতা, আবার বিবি আমিনার কাছে তখন তিনি আগ্রহ প্রকাশ করে আবার সন্তানটাকে নিয়ে লালন পালন করেন। এবারে 5.5 বছর, বড় বছর 5.5 বছর। এরপরে বিবি আমিনার কাছে দিয়ে গেলেন। আমিনার কাছে একজন শিশু মোহাম্মদ আল রহনা করল, ও মা, আজকে কয়দিন পর্যন্ত খেলার দৃশ্য দেখি, প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের বাবা তাদেরকে সুন্দরে ডাক দিয়ে যায়, আমার বাবা তো আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না, আমার সাথে আমার বাবার সাথে একটু পরিচয় করে। বিবি আমিনা খুব অনুতপ্ত হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অনুতপ্ত হয়ে গেলেন। সন্তানরা নিয়ে তার বাবার বাড়ি চলে গেলেন। তার বাবার বাড়ি ছিল কোথায়? সেখানে যাওয়ার পরে শিশু মোহাম্মদ করুন করে কান্না আরম্ভ করে দিলেন। গাইবে আওয়াজ আসলো, ও আমিনা, শিশু মোহাম্মদ থেকে কবরের পাশ থেকে যদি নিয়ে যাওয়া না হয়, ছোট আব্দুল্লাহ লাভ বের করে দেওয়া হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কত লাভ, যত মৃত ব্যক্তি সব কিছু কবর থেকে উঠে যাবে, এমন করুন করে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। শিশু মোহাম্মদকে সান্ত্বনা দিয়ে যখন শিশু নবীকে নিয়ে আবার মক্কায় রওনা করলেন, পথের মধ্যে আবহাওয়া নামক স্থানে বিবি আমিনার সাথে একজন দাসী ছিলেন। বিবি আমিনা সেখানে মৃত্যুবরণ করলেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে
মাকে হারালেন, 7 বছর বয়সে দাদাকে হারালেন। তিনি জনমের দিন লালন পালনের দায়িত্ব সম্পূর্ণরূপে বাবা আব্দুল মোতালেব দায়িত্ব নিয়েছেন। এখানে আলোচনা রেখে দিলাম, যেহেতু সময় খুবই কম। সিরাতুন নবী মাহফিল আজকে আখরাত করব 16 আখড়া, বিকেল 5 থেকে রাত যতটুকু সম্ভব এতটুকু আলোচনা করবে, আপনাদের সকলে সেখানে দাওয়াত করবে। এখন আমি গত জুমায় আলোচনা করেছিলাম জাহান্নামের আগুন নিয়ে। যে জাহান্নামের আগুন অন্ধ নয়, জাহান্নামের আগুন কি না? আসুন সেখান থেকে বিশেষটি কথা আমি বলি, আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সূরাতুল গাফির থেকে আমি কয়েকটি আয়াত আমি আলোচনা করেছিলাম, সম্ভব যদি হয় সংক্ষিপ্ত আমি সেখানে আলোচনা করব। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে ঘোষণা করেছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুজান ওয়া যাফীরা। ইযা রাআতুহুম, যখন জাহান্নামের আগুন কি, ইযা রাআতুহুম, যখন জাহান্নামের আগুন অপরাধী যারা, জাহান্নামী যারা, তাদেরকে যখন দেখতে পাবে, মিন মাকানিন বাঈদিন, দূর থেকে তারা তখন তারা শুনতে পাবে, কিভাবে সামি'ু লাহা, কারণ তখন অপরাধীরা শুনতে পাবে তাগায়্যুজান ওয়া যাফীরা, জাহান্নামের গর্জন এবং গর্জন কি, ওয়া যাফীরা, জাহান্নাম চিৎকার করতে থাকবে, ও অপরাধীরা আমার পেটের ভিতরে আসো, কি আসো, বলতে আরম্ভ করবে। জাহান্নামের আগুন অপরাধীর দিকে চিনতে পারবে, জাহান্নামের আগুন অপরাধী যারা তাদেরকে চিনতে পারবে। আর চিনতে পেরে তখন সেখান থেকে গর্জন এবং গর্জন, হুঙ্কার, চিৎকারের আওয়াজ তখন তারা শুনতে পাবে। কিভাবে অপরাধীরা শুনতে পাবে? আর ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররামিনা দাআউ হুনালিকা সুবুরা, ওয়াইদা উলকু, যখন নিক্ষিপ্ত করা হবে, মিন মাকানিন, ওই জায়গা থেকে, দায়্যিকাম মুকাররামিনা, মাকানান, ওই জায়গা থেকে তারা, ওই জায়গাতে তারা তাদেরকে সংকীর্ণ জায়গায়, দায়্যিকাম, সংকীর্ণ জায়গায় তখন তাদেরকে নিক্ষিপ্ত করা হবে, সংকীর্ণ জায়গা পর্যন্ত, এবং সুড়ঙ্গ পথ অত্যন্ত গভীর জায়গার মধ্যে তাদেরকে কি করবে, নিক্ষিপ্ত করা হবে। কিভাবে? মুকাররামিনা, তাদেরকে পলাদস্য এবং হাতে শৃঙ্খলিত করে শিকল দিয়ে, জাহান্নামের আগুনের শিকল দিয়ে তাদেরকে জাহান্নামের আগুনে যখন নিক্ষিপ্ত করা হবে, দাআউ হুনালিকা সুবুরা, তখন তারা চিৎকার করে মৃত্যুকে ডাকতে থাকবে। সুবুরা মানে কি? মৃত্যু কামনা করবে। আর তখন আবার আসবে, আজকে দিনে কি, আজকে দিনে সুবুরা, একবার দুইবার নয়, সুবুরা, মৃত্যুকে তোমরা কাফিরা, বহুবার তোমরা বারংবার তোমরা কামনা করো, কিন্তু মৃত্যু তোমাদের কাছে আর আসবে না, মৃত্যু তোমাদের কাছে আর আসবে না। সেদিন বেশি করে না, সেদিন কি, ইয়াউমাহুম বারিদুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল আহহার। ইয়াউমাহুম বারিদুন, সমস্ত কিছু পর্দা অন্তরাল হয়ে যাবে। কি হয়ে যাবে? পর্দা থাকবে না, কি থাকবে না? এটা ইসলামের যখন দ্বিতীয়বার সিদ্ধান্ত উত্তর দিলেন, সমস্ত মানব সবকিছু জীবিত হয়ে খবর উত্তোলন করবে। ইয়াউমাহুম বারিদুন, বের হয়ে যাবে। ইয়াউমাহুম বারিদুন,
কোনো কিছু সেদিন পর্দার অন্তরালয় থাকবে না, সবকিছু প্রকাশিত হয়ে যাবে। কার কাছে? ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা, আল্লাহর কাছে কি নাই? লা ইয়াখফা, আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকবে না। আলাল্লাহি মিনহুম শাইউন, আল্লাহর কাছে বান্দার কিছু গোপন থাকবে না। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে যিনি রাজত্ব কার, সেটা একবার কি সব বলবেন, সবাই বলবে লিল্লাহি ওয়াহিদিল আহহার। আজকে রাজত্ব, সর্বভৌম, সব ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ ছাড়া আর কারো করতে না, রাজত্ব না। সেদিন আল্লাহ বলবে, আইনা দুনিয়া, সাধারণ কি, ও দুনিয়া তোমার গাছ গাছালিগুলি কোথায়? আইনাল জাব্বারিন, ও অহংকারীরা, যারা নিজ অহংকারে মানুষের উপর অত্যাচার নির্যাতন নির্যাতন করতা, নিজ অহংকারে খোদাই দাবি করতা, তোমরা আজকে কোথায়? এইভাবে বলতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানটাকে ডান হাতে দিয়ে নেবেন। কোথায় নেবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা অবস্থান করব কোথায়? আল্লাহ নবী বিশ্ব নবী বলছে, তখন আমরা ফুলসিরাতের উপরে আমরা অবস্থান করব। আর সাত জমিনটাকে কবজির মধ্যে নিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। يوم نطوي السماء كطي السجل للكتب, কিতাবের পৃষ্ঠাগুলো যেভাবে মানুষ হাতে মুড়িয়ে এভাবে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান যেভাবে হাতের মধ্যে ধরিয়ে নেবে। আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনে রাজত্ব কার? সেদিন কোনো কারো কথা চলবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ নিজেই বলবেন, আজকে সমস্ত সর্বভৌম, সব ক্ষমতার অধিকারী এক এবং আমার এক, আমি ছাড়া কারো রাজত্ব আজকে চলবে না। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেকটা ব্যক্তিকে উত্তর দান করবেন। কি দান করবেন? প্রত্যেকটা ব্যক্তিকে তার প্রত্যেকটা ব্যক্তিকে তার কর্মের ফল প্রদান করা হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারো হতে আমি আজকে গ্রহণ করব না। ধরুন আমার উপর হারাম, আমি কারো প্রতি জুলুম করব না, আমি কারো প্রতি কি করবো না? জুলুম করব না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত সেদিন হিসাব গ্রহণ করবেন। আল্লাহ খুব দ্রুত গিয়ে সেদিন হিসাব করবেন। এমন অল্পতার কারণে বাকি আলোচনা সম্ভব হয় নাই। আমি যতটুকু আলোচনা করেছি আমার এই আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরবর্তীতে এসেছেন তাদেরকে খাওয়া দাওয়া করুন।